আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ছিল 2014 সাল। আমি আমার ফ্যামিলির কথা চিন্তা না করে মা-বাবা, ছোট একটা ভাই ছিল, একটা বোন ছিল, কারোর কথা একবারও আমার মাথায় আসলো না। এক কাপড়ে আমি ঘর থেকে বেরিয়েছিলাম। আমরা ছিলাম 2 বোন 1 ভাই। আমি ছিলাম বড়। ভাই-বোন 2 টা অনেক ছোট। তাদের নিজের হাতে আমি পালিছি। ওদের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আমি যার হাত ধরে পালাইছিলাম এই ছেলেটা আমার মা-বাবার পছন্দ ছিল না। আমার মা-বাবাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মা-বাবা কোনো রকমেই বোঝার চেষ্টা করেনি। বলে কি তোরে ওর থেকে ভালো ঘরে বিয়ে দেব, ওর থেকে ভালো ছেলে দেব, বড় চাকরিওয়ালার সাথে তোকে বিয়ে দেব। কিন্তু আমি মা-বাপকে অনেক বোঝাতাম, মা ও তো পড়াশুনো করতেছে, পড়াশোনা শেষ করুক, ও ভালো চাকরি পাবে, ওর খুব মেধা। মা কোনো রকমেই মেনে নিল না। মাকে কত বললাম যে মা তুমি একটু আব্বুকে বোঝাও। সে আব্বুকে বোঝালো না, উল্টা আমার স্কুল বন্ধ করে দিল। এই রাগে আমি বাড়ি থেকে পালাতে বাধ্য হলাম। আমার মা-বাপও জেদ করে আমাকে তেজ্রপুত্র করে দিল। আমার কোনো দিন খোঁজ খবর নিত না। আমাকে পুরোই তাদের ফ্যামিলি থেকে বাদ দিয়ে দিল। আমার স্বামীটা খুব ভালো ছিল। আমার স্বামীটা আমাকে বুকে টেনে নিয়ে বলল, পৃথিবীতে তোমার কারোর থাকা লাগবে না, আমি থাকলেই তোমার সব কিছু হবে। আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমি গাছের ছায়ার মতন রাইখে দেব। যাই হোক, স্বামীর কথা শুনে একটু শান্তি পেলাম। কিন্তু রাতের বেলায় 2 চোখের পানি কেন ধরে রাখতে পারি না, ওই ছোট 2টা ভাই বোনের জন্য। এইভাবে 3টা বছর পার করলাম। বাড়ি কোনো যোগাযোগ নাই। কিন্তু কোনো একভাবে আমার ফুফুর সাথে আমার যোগাযোগ হয়। আমি বুঝতেই পারিনি যে আমার ফুফু কালসাপ হয়ে আমার জীবনে আসবে। যখন ফুফুর সাথে কথা হতো তখন একটু শান্তি লাগতো যে একটু নিজের কোনো লোক পাইছি। ফুফু প্রথম দিকে খুবই ভালো কথা বলতো, স্বামীকে দেখে শুনে রাখবা, স্বামীর কথা শুনবা। আস্তে আস্তে জানি না ফুফু আমাকে কি বুদ্ধি দিল, আর আমি সেই জন্য আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিলাম। আমার স্বামী সারাদিন অফিস থেকে আসলে আমি তারে 1 গ্লাস পানি দেব বা তার সাথে 2টা ভালো কথা বলবো, তা না উল্টে তাকে আমি রাগ দেখাতাম। এক কথায় 2 কথায় আমাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। কোনো এক পর্যায়ে ও আমার গায়ে হাত তুলল। আমি রাগ করে ফুফুর বাসায় চলে গেলাম। ফুফু বলল, ওকে তুই ডিভোর্স দে। তখন ফুফুর আদর ভালোবাসায় আসলে ওকে আমি ডিভোর্স দিতে রাজি হলাম। 1 সপ্তাহ নাই যেতে ফুফুর কাঁধে আমি বোঝা হয়ে গেলাম। আসলে আমাদের মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়, এটা আমার গল্প না। এটা আমার বান্ধবী গতকাল এসে আমাকে কান্দে কান্দে বলতেছে তার জীবনের এই কাহিনী। আমি সবাইকে বলবো, যে যেখানে যে অবস্থায় আছেন স্বামী নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করবেন। পৃথিবীতে সবার কাছে আপনি বোঝা হলে স্বামীর কাছে কখনো বোঝা হবেন না। আপনার স্বামী যদি আপনাকে প্রকৃত ভালোবেসে থাকে তাহলে